আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। দর্শক, আপনারা যারা মেট্রো রেল ব্যবহার করছেন তারা একটু খেয়াল করেছেন কি এই রমজান মাসে ঢাকার মেট্রো রেল ফ্যাসিস্ট হাসিনার প্রতি কিভাবে ব্যাপক সহানুভূতি জাগিয়ে দিচ্ছে? সীমাহীন দূষণ আর যানজটের এই শহরে ইফতারের আগে সময় মতো বাসায় ফিরে পরিবার পরিজনদের সাথে ইফতারের আনন্দ উপভোগের যে সুযোগ মেট্রো রেল ব্যবহারের মাধ্যমে ঢাকাবাসীর অনেকেই পাচ্ছেন, সেটাই হাসিনার শাসন আমলকে ভালো বলে তুলনা করার সুযোগ করে দিচ্ছে। কিন্তু মেট্রো রেলে ভ্রমণের সময় মব জাস্টিসের ভয়ে কেউই সেটা মুখ ফুটে প্রকাশ করতে পারছেন না। তবে আড়ালে আবডালে হাসিনার এই একটি সাহসী প্রকল্প বাস্তবায়নের সুফল ঢাকাবাসীর অংশবিশেষের সহানুভূতি ও হাসিনার প্রশংসার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। এখন কি তাহলে বৈষম্য বিরোধীরা হাসিনার প্রতি সহানুভূতি প্রকাশের এই অবকাঠামোটিকে ঠিক ৩২ নম্বরের মতো করে গড়িয়ে দেবার সাহস দেখাবে? এটা ঠিক। একের পর এক মেগা প্রকল্প নিয়ে একদিকে যেমন হাসিনা তার দলের নেতাকর্মী ও শেখ পরিবার সংশ্লিষ্টদের কমিশন বাণিজ্য আর সীমাহীন দুর্নীতির সুযোগ তৈরি করে দিয়েছিলেন, তেমনি দেশের অর্থনীতির কাঁধও ব্যাপক ঋণের দায় চাপিয়ে দিয়ে গেছেন। দেশের অর্থনৈতিক সামর্থ্য বিবেচনায় না রেখে স্বল্প সময়ের ব্যবধানে বিলাসী সব মেগা প্রকল্প গ্রহণ দেশের জনগণের উপর করের দায় বাড়িয়ে দিয়েছে। ফলে জনগণের ক্রয় ক্ষমতা ক্রমাগতভাবে নিম্নমুখী হয়ে পড়েছে, যার দায় চাপানো হয়েছে কেবল করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ওপর। এটা ঠিক যে করোনা অতিমারি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাকে ওলটপালট করে ফেলেছে, কিন্তু বাংলাদেশের অর্থনীতি যেভাবে ক্ষতবিক্ষত হয়েছে সেটাতে ওই দুই নিয়ামকের দায় ছিল হয়তো আধা আধি, বাকি আধা আধি ছিল ১৫ বছরের হাসিনা শাসন আমলের অপরিকল্পিত উন্নয়ন নীতিমালা প্রণয়নের উপর। একই সময়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প, বঙ্গবন্ধু ট্যানেল প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এবং পদ্মা সেতুর সাথে রেল সেতু নির্মাণ প্রকল্পগুলো সরকারের সক্ষমতাকে ব্যাপক নিম্নমুখী করে ফেলেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প এবং বঙ্গবন্ধু ট্যানেল প্রকল্প, এই দুটি প্রকল্প জনগণের জন্য ঋণের দায় বাড়ানো ছাড়া আর কোনো রকম জনকল্যাণের জন্য জনসম্পৃক্ততা বয়ে আনতে পারেনি। এইসব প্রকল্প কেবল হাসিনার আশেপাশের লোকের কমিশন বাণিজ্য আর চরম দুর্নীতির সুযোগ তৈরি করে দিয়েছে, যার ব্যাপক প্রভাব শেষ পর্যন্ত তার রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে। উন্নয়নশীল দেশের অর্থনীতি কখনোই একই সঙ্গে একাধিক মেগা প্রকল্পের ব্যয়ভার মেটাতে সক্ষম হয় না। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের বিকশিত এবং নির্ভরযোগ্য রপ্তানি খাত থাকে না বলে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ দেশের অর্থনীতি বহন করতে পারে না। ফলে বৈদেশিক ঋণ নির্ভর মেগা প্রকল্পের ব্যয় মেটানোর জন্য সরকারকে যে কোনো শর্তে নতুন বৈদেশিক ঋণের সংস্থান করতে হয়। পাশাপাশি দেশীয় ঋণের বোঝাও বেড়ে যায় এবং এটি করতে গিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে সরকারের আর নিয়ন্ত্রণ থাকে না। তখন সরকারের ভিতর একটা অলিগার্ক শ্রেণীর জন্ম হয়। তারা তাদের নিজেদের ব্যবসা বাড়াতে থাকে এবং নিজেদের ইচ্ছামতো বাজার নিয়ন্ত্রণ করতে শুরু করে। চাহিদা ও যোগানের ভারসাম্য ভেঙে ফেলার জন্য সিন্ডিকেট তৈরি করে ইচ্ছামাফিক পণ্যের দাম নির্ধারণ করে। ফলে সেটা সরাসরি জনগণের ক্রয় ক্ষমতার উপর আঘাত হানে, যাকে আর সরকারও নিয়ন্ত্রণ করতে পারে না। এবং সর্বশেষ শেখ হাসিনার বেলাতেও হয়েছে ঠিক তাই, যা তাকে আস্তে আস্তে ৫ আগস্টের পরিণতির দিকে নিয়ে গেছে। শেখ হাসিনা তার শাসনামলে একই সময় যেভাবে বৈদেশিক ঋণ নির্ভর একাধিক মেগা প্রকল্প নিয়ে দেশের অর্থনীতিকে বৈদেশিক ঋণের ফাঁদে ফেলে দিয়েছিলেন, তাতে ২০২৪-এ ৫ আগস্টের মতো ঘটনা না ঘটলেও ২০২৫-২৬-এর মধ্যে এর চেয়েও বড় কোনো ঘটনা ঘটে যেত। কাজেই শেখ হাসিনাকে এটা ভেবে খুশি থাকতেই হবে যে ছাত্ররা তার অপরিকল্পিত নিয়ন্ত্রণহীন ভঙ্গুর অর্থনীতির দায় থেকে তাকে মুক্ত করে দিয়েছে। কিছু হোক না হোক, এখন তিনি ডক্টর ইউনূস এবং দেশের ছাত্র সমাজের উপর তাকে হটানোর দায় চাপিয়ে দিয়ে সম্মানের সাথে তার বন্ধু রাষ্ট্রে অবস্থান করে নিজের ঢাক বাজিয়ে যেতে পারছেন। মেট্রো রেলে নির্ঝঞ্ঝাট ভ্রমণকারী জনগণের মনে কিছুটা হলেও সম্মানের সাথে জায়গা করে নিতে পেরেছেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট কিংবা বঙ্গবন্ধু ট্যানেলের মতো প্রকল্প না নিয়ে তিনি যদি ঢাকা চিটাগাঙে আরো মেট্রো রেল বানাতে পারতেন, তাহলে হয়তো দেশবাসী তার এমন দুর্দিনেও তাকে আরো বেশি বেশি স্মরণ করত। কাজেই ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক না কেন, তাদের এটা অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের দেশের উন্নয়ন করতে গিয়ে সেটা যেন দেশবাসীর গলার কাঁটা না হয়ে বসে।
আমাদের ছোট বড় সব প্রকল্পগুলি যেন হয়ে ওঠে জনকল্যাণমুখী এবং একটির সুফল পেতে শুরু করার পরেই যেন অন্য একটিতে হাত দেই, তাহলে সেই উন্নয়ন হয়ে উঠবে জনগণের উন্নয়ন। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।